হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাতুস কিচেন। আমি আজকে আপনাদের কচুর মালা বড়া তৈরি করে দেখাবো কিভাবে একটি কচু সুন্দর করে এভাবে কাটা যায়। আমি আজকে ছুরি আর বটি দুটো দিয়েই দেখাবো কিভাবে এই কচুর মালা বড়াটা করতে পারবেন। আরও দেখাবো দুইভাবে কচুর এই মালা বড়া। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক কচুর মালা বড়াটা কিভাবে তৈরি করতে হয়। আমি এই সাইজের একটা কচু নিয়েছি। এই কচুগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়। সো এটা কিন্তু উপরের নরম পাটটা না, এটা হচ্ছে নিচের শক্ত অংশটা। এটাকে কোথাও নারকেলি কচু বা মাল কচুও বলা হয়। আমি বাইরের এই খোসাটা ফেলে দিয়েছি। এবার আমি কেটে নিব। প্রথমে আমি ছুরি দিয়ে কেটে নিব। ছুরি দিয়ে ভালো করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এভাবেই অল্প অল্প করে কেটে নেবেন। কচুর মালা বড়া তৈরি করার জন্য কিন্তু কচুর যে মাঝখানের অংশটা সেটাই নিতে হবে, নয়তো কিন্তু এটা ভাজি করতে একদমই ভালো লাগবে না। তো আমি ছুরির সাহায্যে এভাবেই কেটে নিব। কাটা শেষে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনি কিন্তু এটা বটি দিয়েও করতে পারবেন। এবার আমি বটি দিয়ে কেটে দেখাবো। আপনাদের কাছে যেটা দিয়ে করতে সহজ মনে হয় সেটা দিয়েই করবেন। আমি দুইভাবেই করে দেখাচ্ছি। অনেকেই আছে কচুরি মালা বড়াটা করতে পারে না, তাই আজকে আমি দুইভাবেই নিয়ে আসলাম কিভাবে কচুরি মালা বড়াটা করা যায়। এই তো আমার সবগুলো কচুর বড়া কাটা শেষ। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর হয়েছে কাটা। এভাবেই কেটে নেবেন। এবার আমি এই কচুর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, এরপর দিয়ে দিব পানি। লবণ আর পানিটা দিয়ে এখানে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে কচুর কষটা চলে যায়। এতে করে ভাজি করলে কিন্তু ভালো লাগে। লবণ পানিটা দিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে কষটা চলে যায়। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার লবণ পানি থেকে আমি কচুগুলো হাত দিয়ে চিপে তারপর উঠিয়ে নিব। আমি যেই টিপস আর ট্রিক্সগুলো বলে দিচ্ছি আপনারা এভাবে ফলো করলে অবশ্যই আপনার কচুর বড়াটা ভাজি করলে একদম পারফেক্ট হবে। বড়াগুলো উঠিয়ে এবার আমি মশলা তৈরি করে নিব। দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচ বাটা। এবার আমি সবগুলো মশলা একটু পানি দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিব। এখানে শুকনো মরিচের বাটা দিলে অনেক মজা হয়, তাই শুকনো মরিচ বাটাটাই দিতে চেষ্টা করবেন। এই তো আমার সবগুলো মশলা মিক্স হয়ে গেলে এবার আমি এখানে কচুগুলো দিয়ে মশলাগুলো কচুর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে যায় ভালো করে। তো এভাবেই আমি সবগুলো কচুর মধ্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। আমি আজকে 2 ধরনের কচুর মালা বড়ার রেসিপি দেখাবো। এই কচুর মালা বড়াগুলো আমি শুধু মশলা দিয়েই করেছি। এটা হয়ে গেল একটা। এবার আমি দ্বিতীয়টা দেখাবো। কচুর মালা বড়ার জন্য প্রথমে যে আমি মশলাটা করেছি সেই মশলার মধ্যে আমি অল্প লবণ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 2 মুঠ শুকনো চালের গুঁড়ি। এখানে কিন্তু শুকনো চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু কচুর মালা বড়াটা ক্রিস্পি হবে না। এবার এর মধ্যেও অল্প পানি দিয়ে তারপর আমি ভালো করে এটা একটা মাখা মাখা ডো করে নিব। কচুর এই মালা বড়াটা যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। তো এভাবে আমি ডোটা করে নিব। ডোটা করা হয়ে গেলে এখানে আমি একে একে দিয়ে দিব কচুর বড়াগুলো। এবার এগুলোর সাথে আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নিব। এভাবে যদি আপনারা কচুর মালা বড়াটা তৈরি করেন তাহলে কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করবে। তো সবগুলো বড়া আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নিব। বড়াগুলো ভাজার জন্য প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কুকিং অয়েল। তেলটা যখন অল্প গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব মালা বড়াগুলো। এখানে আমি প্রথমে মশলা দিয়ে যেই বড়াগুলো মেখে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, নয়তো কিন্তু কচুর বড়াগুলো সিদ্ধ হবে না আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
বড়াগুলো দেওয়া শেষে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। সবগুলো বড়া উল্টে দিয়ে এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এবারে সবগুলো বড়া ভালো করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এভাবেই আমি সবগুলো বড়া ভেজে নেব। একইভাবে আমি চাল দিয়ে যেই বড়াটা বানিয়েছি সেই বড়াটাও এইভাবেই ভেজে নিব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে কচুর মালা বড়া বানিয়ে 1 প্লেট গরম ভাত খাওয়া যাবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই তো আমার বড়াগুলোর ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।